নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সূর্য দেবতার রথে কেন ঠিক 7টি ঘোড়াই থাকে? এটা কি শুধু পৌরাণিক গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক কোনো আধ্যাত্মিক রহস্য? এই ভিডিওতে আজকে জানবো 7টি রঙের সঙ্গে 7টি ঘোড়ার সম্পর্ক, সপ্তাহে 7 দিনের গোপন অর্থ, মানুষের শরীরের 7টি চক্রের রহস্য ও কেন সূর্য দেবতার রথে কোনো লাগাম নেই, এবং পুরাণে লুকিয়ে থাকা এর অবাক করা সত্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটি অবশ্য করে ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্য করেই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দিনের মতো যেটা মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে নেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে আমার ভিডিওর বেনিফিটস নিতে পারে। সূর্য দেবতার রথে ঠিক কেন 7টি ঘোড়া? এই সংখ্যার পেছনে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু পুরাণে বলা হয় সূর্য দেবতা একটি বিশাল জ্বলন্ত রথে চড়ে আকাশে ভ্রমণ করেন, আর সেই রথ টানে 7টি ভয়ঙ্কর শক্তিশালী ঘোড়া। কিন্তু প্রশ্ন হলো, কেন 5 নয়, কেন 10 নয়, শুধুমাত্র 7টাই সংখ্যা? প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন এই 7টি সংখ্যা আসলে 7টি সাধারণ ঘোড়া নয়, পিছনে লুকিয়ে থাকা মহাজাগতিক শক্তির প্রতীক। প্রথম রহস্য, সূর্যের আলো আসলে সাদা নয়, এর ভেতরে লুকিয়ে থাকে 7টি রং। আমরা অনেকেই জানি যে সূর্য যেটা আমরা দেখি সেটা আমাদের খালি চোখে সাদা মনে হয়, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। তার মধ্যে যে রংগুলো রয়েছে সেগুলো অবশ্য করে লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, তামনি ও বেগুনি। আজ বিজ্ঞানের মাধ্যমে আমরা যেটা জানছি, হাজার হাজার বছর আগে পুরাণে সেই ইঙ্গিত কিন্তু রয়েছে, বা সেই ইঙ্গিত কিন্তু ছিল, সেটা কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারি। দ্বিতীয় রহস্য আরো ভয়ঙ্কর, এই 7টি ঘোড়া নাকি সময় প্রতীক, মানে সপ্তাহে 7 দিনই সূর্যের শক্তির মাধ্যমেই কিন্তু আমরা চলছি। এটা হচ্ছে মানুষের শরীরে থাকা 7টি চক্র, সেই চক্রকে অ্যাক্টিভেট করার জন্য সেই চক্রের যে গোপন শক্তি কেন্দ্র, এটাকে কিন্তু বোঝায় এই 7টি ঘোড়া। তখন এই শক্তি জাগ্রত হয়, তখন মানুষ নাকি অসাধারণ মানসিক শক্তি লাভ পায়। তাই এই শক্তিকে কিভাবে জাগ্রত করব, সেই শক্তির কেন্দ্রে যে সূর্যের শক্তি রয়েছে সেটাকেও কিন্তু এর মাধ্যমে বোঝানো হয়। আর সবচেয়ে রহস্যময় বিষয় হলো, সূর্য দেবতার রথে কোনো লাগাম নেই। অর্থাৎ সূর্য দেবতা যে রথে যাচ্ছেন, সেই রথে যে 7টি ঘোড়া রয়েছে, সেই ঘোড়াদের কিন্তু কোনো লাগাম নেই। এর যেটা মানে সেটা হচ্ছে যে এই শক্তিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, এটি নিজেই সময়, আলো ও জীবনের প্রতীক। তার মানে যে দেখানো হচ্ছে যে আমাদের শরীরে যে 7টি চক্র রয়েছে, সেই চক্রকে যদি কেউ জাগাতে পারে, সেই চক্রকে যদি কেউ অ্যাক্টিভেট করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ কন্ট্রোল করতে পারে না। সেই ব্যক্তি তখন নিজের নিয়ন্ত্রণে নিজের মতো করে নিজেকে চালাতে পারে। অর্থাৎ সেই ব্যক্তি তখন এমন একটা এনার্জির মধ্যে চলে যায়, বা সেই ব্যক্তির শরীরে তখন এমন এনার্জি উৎপন্ন হয় যে সেই ব্যক্তি সর্বোত্তম হয়ে উঠতে পারে। তাই জন্যই কিন্তু এখানে 7 সংখ্যাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাই অনেকেই বিশ্বাস করেন সূর্য দেবতার 7টি ঘোড়া শুধু পৌরাণিক নয়, এর মধ্যে লুকিয়ে আছে বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও মহাবিশ্বের এক গোপন জানা তথ্য। যে এনার্জি আমরা পাই, যেখান থেকে আমরা শুধু উষ্ণতা পাই না, আমরা শক্তি পাই, আমাদের জীবন চালানোর মতন এনার্জি সেখান থেকেই আমরা পাচ্ছি। এবং এই এনার্জি যে আমাদের নানা রকম শরীরের মধ্যে প্রবেশ করছে এবং নানা রকম কার্যকলাপ ঘটাতে সাহায্য করছে, সেটাও কিন্তু এর মাধ্যমে আমরা ইঙ্গিত পাই। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।